হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? কলকাতায় শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। এখন 6:45 বাজে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি ভালো করে স্টোলটা কানে জড়িয়ে নিতে বাধ্য হলাম। এই যে আমি হাঁটছি, তার দূরে দেখতে পাচ্ছি একটা মাঠ। ওই মাঠের মধ্যে আজকাল অনেক বেশি অ্যাক্টিভিটি হচ্ছে। এখন ছোটো ছোটো ফুটবল সকালবেলা চালু হয়ে গেছে। ওখানে বড়রা খেলছে এখন দেখা যাচ্ছে। তার পাশে ছোটদের ট্রেনিং সেন্টার হয়েছে। আর তার পেছনে যে গ্রিল করা আছে, গ্রিলের পেছনেই হচ্ছে যোগা সেন্টার। ভাবছি ছেলেটাকে ফুটবলে ভর্তি করে দিয়ে আমি ওই যোগা সেন্টারে ভর্তি হয়ে যাব। তাহলে ছেলেটার কাছেও থাকা হবে, ছেলেটারও একটু দৌড়াদৌড়ি করা হবে। ভীষণ খেলতে চায়, এত এনার্জি ওর খেলার সাথে আমরা তাল মিলিয়ে খেলতেই পারি না। যাই হোক, আজকে দেরি হয়ে গেছে। প্রথম দিন চলে এসেছি বাড়িতে এসে দেখছি সুমিত অফিসের কাছে বসে গেছে, তাই তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে চলে এলাম রান্না করতে। সকালে টিফিনটা করতে হবে। 2024 পুজোর আগে অবধি আমার ওয়ার্ক ফ্রম হোম ছিল। আমি যেখানে জব করছিলাম সেখান থেকে আমার অ্যালাউ ছিল ওয়ার্ক ফ্রম হোম করার, কিন্তু পুজোর পর থেকে অফিস খুলে গেছে এবং সবাইকে অফিসে যেতে হবে। আমার বাচ্চাটা এতটাই ছোট, আর সেরকম পরিবেশ নেই যে বাচ্চাটাকে রেখে যাওয়ার একা বাড়িতে। সেই জন্য আমি জবটা ছাড়লাম। যখন জব করছিলাম তখন বাচ্চা, জব, কাজ সব কিছু করেও সব ম্যানেজ হয়ে যাচ্ছিল, কিন্তু জবে থেকে জবটা ছেড়ে দিলাম। এখন মনে হচ্ছে সংসারের কাজটা আরও বেশি হয়ে গেছে, কিছু করেই যেন টাইম আর ম্যানেজ করে উঠতে পারছি না। যাই হোক, সকালবেলা থেকে আর রান্না করেছিলাম টুকটাক, সেগুলোর আর ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা আজকে সবাই বললো পাস্তা খাবে, তাই পাস্তাটা বসিয়েছি। ভাবলাম পাস্তা করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। কড়াই অল্প একটু তেল দিলাম। সুমিতের অপারেশন হয়েছিল কিছুদিন আগেই, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ 1 মাস হতে যায়। তো অল্প একদম তেলে পাস্তাটা করতে হবে, কারণ তার ওই সিদ্ধ খেয়ে আর ভালো লাগছে না, সে অন্যরকম কিছু খেতে চাইছে। আর দোকান থেকে খাওয়া মানে দোকানে তো এত তেল ম্যানেজ করে দেবে না, ওরা একটু বেশি করে তেলেই রান্না করবে। তাই ঘরেই তৈরি করছি। ভাবছি যতটা কম তেল দিয়ে পাস্তাটা করা যায়। ভাবছি এবার থেকে রকমারি কিছু জিনিস বাড়িতেই করবো, যেটা অল্প তেলে হবে। কারণ যেহেতু গলব্লাডার স্টোন অপারেশন হচ্ছে, গলব্লাডারটা তো বাদ হয়ে গেছে, যত লাইট খাওয়া যায় ততই ভালো, কিন্তু সুমিত শুনলে হয়। যাই হোক, এখানে কড়াইয়ে অল্প তেল দিয়ে তার মধ্যে রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তাতে একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করবো। ওইদিকে আমি পাস্তাটাকে গরম জলে অল্প নুন আর একটু তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং সেটাকে সরিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে সেটা। এর মধ্যে আমি একটু পাস্তা মশলা যদি পাই তাহলে পাস্তা মশলা, না হলে ম্যাগি মশলা দিলেও ভালো। ম্যাগি মশলা দিলে টেস্ট একটু বেশি ভালো লাগে পাস্তা মশলার থেকে। আর আমি যেহেতু আমার ছেলেকেও এই পাস্তাটা সন্ধ্যাবেলা টিফিনে দিয়ে দেবো, তাই জন্য এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেবো। ম্যাগি মশলা একটু অল্পই দেবো, যাতে বেশি মশলাটা না যায়। আর একদমই লঙ্কা দেবো না, কারণ আমার ছেলে খাবে, সেই জন্য একদম যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন একটু লঙ্কা কুচনো করে রেখেছি, পরে একটু লঙ্কা দিয়ে দেবো। আর যখন পাস্তাটা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেছে, এগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়ার দীঘাতে জুনের মাসেই ঘুরে এসেছি, তাই দীঘা বাদ দিয়ে কলকাতার আশেপাশে কোনো ভালো স্পট থাকলে ঘুরতে যাওয়া যায়। আপনাদের কাছে কোনো এরকম স্পটের খবর থাকলে আমায় কমেন্টে জানাবেন প্লিজ, যেখানে 2 দিনের জন্য টুক করে ঘুরে আসা যায়। পাস্তা আমার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে জাস্ট আমি একটু টমেটো সস দিয়ে দেবো, আর তার উপরে আমি একটু লঙ্কা কুচিয়ে রেখেছি। লঙ্কা কুচানোটা পরে দেবো, আগে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়ে না ভালো করে পাস্তাটা নাড়াচাড়া করে আমার ছেলের জন্য তুলে রেখে দেবো। তার বাকি যেইটুকু থাকবে সেইটুকুর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। একটু ঝাল না হলে ঠিক ভালো লাগে না। আপনাদের মধ্যে অনেকেই ভিডিওতে এসে কমেন্ট করে যাচ্ছেন, দিদি হোলির ভিডিও কবে আসবে, হোলির ভিডিও এই কালারটা দিয়ে খেলবেন, হোলির ভিডিও চাই। আচ্ছা, সারা বছর তো হোলি হয় না, হোলির তো একটা পার্টিকুলার টাইম আছে, হোলির টাইমেই হোলি ভিডিও আসবে। যখন যে টাইমটা হবে সেই টাইমে তো সেরকমই ভিডিও হবে, তাই না? তাই যারা হোলির ভিডিওর জন্য রিকোয়েস্ট করছেন তাদের তো হোলি অবধি ওয়েট করতেই হবে।
আপনারা হোলির ভিডিওতে যেরকম ভালোবাসা দিয়েছেন আমাকে, ঠিক সেরকম ভালোবাসা আমার বাকি ভিডিওতেগুলোকেও দিলে আমি অনেক বেশি মোটিভেট হব আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। আর হোলির জন্য আপনারা যা যা রিকোয়েস্ট করেছেন সেইগুলো ফুলফিল করার চেষ্টা করব। এদিকে আমার পাস্তা রান্না রেডি। আমি আমার ছেলে খেতে দিয়ে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, সে বলল খুব টেস্টি হয়েছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন।